মানুষ গড়া প্রতিষ্ঠান। ছাত্রলীগ হচ্ছে এই তরুণ প্রজন্মের নির্ভরতার ঠিকানা। এবং এখনো এই ছাত্রলীগের রাজনৈতিক প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীরা যেমন শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারে, ঠিক তেমনি অসাধারণ মানুষ হওয়ার অনুপ্রেরণা পায়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার স্পৃহা পায়। এবং এই সস্তা রাজনীতি কিংবা পপুলিস্ট রাজনীতি নয়, আমরা যেন দিন বদলে রাজনীতি করতে পারি, সমাজ বদলে রাজনীতি করতে পারি, শহীদের রক্তের প্রতি আমাদের ঋণ পূরণ করতে পারি। ছাত্রলীগ আজকেও সেটি করে যাচ্ছে। আমি শুধু এই ব্যাপারে, এই প্রসঙ্গে, চাকরির প্রসঙ্গে আমি শেষ প্রশ্ন করি যে এই কথা কি ঠিক, যদি কেউ ছাত্র অবস্থায় ছাত্রলীগ ছাড়া অন্য কোন সংগঠন করে, পুলিশের রিপোর্টের যেটা যায় সেটা তার সরকারি চাকরি, প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়া তার জন্য একটু দুষ্কর হয়ে দাঁড়ায়? সে যদি বিএনপি করে হ্যাঁ, প্রশ্নই আসে না। সেটি আমাদের বর্তমান সময়ে আপনি খোঁজ খবর নিলেই জানতে পারবেন। সেটা এখন আমাদের চাকরির পরীক্ষার পরে যে ভেরিফিকেশনটি হয়, সেই ভেরিফিকেশনে কিন্তু ফৌজদারি মামলা রয়েছে কিনা সেটি যাচাই বাছাই করা হয়। ফৌজদারি মামলা রয়েছে কিনা, কারো রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক বিশ্বাস এটি দেখার কিন্তু কোনো সুযোগ নেই। এবং আমরা শেখ হাসিনার দক্ষতা ভিত্তিক সরকারি চাকরি পদ্ধতি সেটি নিষেধ করেছে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু জনাব নুরুল হক নুরুর কাছে যাব, তবু আমি একটি দর্শকদের কথা একটু বলে রাখি যে আমরা প্রশ্ন করেছিলাম দর্শকদের কাছে যে বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনা সরকারকে মোদী সরকার সহায়তা করবে বলে মনে করেন কিনা। সহায়তা করবেন মনে করছেন শতকরা 26% দর্শক, সহায়তা করবেন না মনে করছেন শতকরা 74% দর্শক। 91,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। জনাব নুরুল হক নূর, আমি একটু জনাব রেজা কিবরিয়া যে অভিযোগ এনেছেন সেই প্রসঙ্গটিতে আবার একটু ফিরে যেতে চাই, যেহেতু এটি নিয়ে এখন আসলে কথা উঠছে। সেটির মধ্যে একটি বড় অভিযোগ হচ্ছে প্রবাসী অধিকার পরিষদ যখন কোনো টাকা পয়সা দেয় বা টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে সেটার প্রধান উপদেষ্টা করে রেখেছেন এবং টাকা পয়সা যা আসছে সেটি আপনার কাছেই থেকে যাচ্ছে, এবং সেটির ক্ষেত্রে আপনি জনাব রেজা কিবরিয়াকেও কোনো জায়গা দেননি এবং আপনার বিরুদ্ধে সেরকম একটি অভিযোগ উঠানো হয়েছে। আপনার একটু কথা শুনবো। আমাদের আরো কয়েকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে এই অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে। প্রবাসী অধিকার বা আর্থিক যে বিষয়টি নিয়ে বা অন্যান্য যে রেজা কিবরিয়া ভাই অভিযোগ করেছে, আমি প্রথমেই আপনাকে বলেছি, দেখেন অভিযোগটা সে কোন সময় করেছে, যখন দল থেকে তার বিরুদ্ধে অনাস্থা এনে আমরা অপসারণের প্রক্রিয়ায় আগাচ্ছি। দলে থাকা অবস্থায় বা এই প্রক্রিয়ার আগে, মানে 18 তারিখের আগে তিনি কিন্তু এ নিয়ে মিডিয়াতে একটি টাটুস বলেন নাই, কারোর সাথে শেয়ার করেন। আপনি খালেদ মহিউদ্দিনও জানেন নাই, কোনো পত্র পত্রিকা জানেন। তাহলে এতদিন তিনি কেন বলেন নাই? যদি এরকম আপনার বিরুদ্ধে আমি আনতে পারি নূর, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আপনার সঙ্গে অনেক সাংবাদিকের কথা হয়েছে, আপনি রেজা কিবরিয়া নিয়ে কোনোদিন এই ট্যাটু কোনো কিছু কি করেছেন? জি অবশ্যই। আপনি এই যে ইনসাফ কমিটি কিংবা শওকত মাহমুদকে তো বিএনপি বহিষ্কার করেছে, এটি কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল, যে যেখানে শুধুমাত্র অন্য কোনো রাজনৈতিক দলের নেতা এনগেজ না, শুধু রেজা কিবরিয়া এখানে যেত, আরো অনেকে শুরুর দিকে এনগেজ ছিল, তারা সরে গেছে। কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল। যাই হোক, তারপর আপনি যেটা বলেছেন আমি তারপরে সেটা বলছি, প্রবাসী অধিকার পরিষদের কথা। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান, সংগঠন, ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা, একটা আর্থিক কমিটি থাকে। গণ অধিকার পরিষদের 5 সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে, একটা অডিট কমিটি আছে, এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন। তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটি। এখানে ব্যক্তি কোনোভাবেই কানেক্টেড হওয়ার সুযোগ মানে সদস্য হিসেবে আমার কানেক্ট হওয়ার সুযোগ নাই। আপনি রেজা কিবরিয়াকে এটি থেকে বাদ দিয়েছিলেন কেন? আপনি বলছেন হ্যাঁ, প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ভিপি নূর রেজা কিবরিয়া নয় কেন? আমাদের যদি আপনি কার্যক্রমগুলো দেখেন, প্রথমে 2019 সালে একটি ছাত্র সংগঠন, তারপরে 20 সালে যুব সংগঠন, যুব অধিকার পরিষদ, তারপরে শ্রমিক অধিকার পরিষদ, শ্রমিক সংগঠন, তারপরে প্রবাসী অধিকার পরিষদ, প্রবাসী সংগঠন, এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে। এই সব সংগঠনগুলো গঠিত হয়েছে 2021 সালের আগে। তখন আমি 2021 সালের 27শে মার্চ আমি ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই 2021 সালের 27শে মার্চ, এবং প্রবাসী অধিকার পরিষদের তার আগে থেকে প্রধান উপদেষ্টা ছিলাম। রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন 2021 সালের 26শে অক্টোবর দল ঘোষণার পর। তো এই ছাত্র, যুব, শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা, এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল। তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র, যুব, শ্রমিক আমাদের অঙ্গ সংগঠনগুলো পরিচালনায় 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা, প্রবাসী অধিকার পরিষদের 10 সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি। তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে, ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন, যেটা শুরু থেকে আমি ছিলাম।
ছিলাম, এটাই। আর এর বাইরে কোনো না। রাজনৈতিক দলের প্রধান, রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না। সেই বিবেচনায় তারা, আপনি যেহেতু আমি প্রবাস আগে থেকে থেকে- ছিলাম, প্র- আমাকে প্রবাস রেখেছে, থেকে- আপনি রেজা প্রবাস কিবরিয়া থেকে- আমাকে আপনি- দুজনকে রাখেনি, যাতে আপনি- নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয়। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। আচ্ছা, আপনি কি এরকম একটি অভিযোগ আছে